ওয়েলকাম বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব নবোদয় বিদ্যালয় সম্পর্কে। এই বিদ্যালয়টি কী বা এখানে আমরা কিভাবে ভর্তি হব, এখানে ভর্তি হলে আমরা কী কী সুবিধা পাবো, এই সব কিছু আজকে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, হ্যাঁ, এখন আমরা জানব নবোদয় বিদ্যালয়টি কী। নবোদয় হলো একটি আমাদের কেন্দ্র সরকারের অধীনস্থ থাকা একটি বোর্ডিং স্কুল। এখানে যারা পড়াশুনো করে তাদের জন্য থাকা, খাওয়া, বই থেকে শুরু করে সব কিছুই, মেডিকেল চেক আপ পর্যন্ত সব কিছুই বিনামূল্যে। তো এখানে ভর্তি হব কী করে? তো এখানে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে একটা এন্ট্রান্স দিতে হয়। ক্লাস 5-এ যখন আমরা পড়বো, তখন আমরা 6-এ যাব না, তখন আমরা এই এন্ট্রান্সটা দিতে পারি। কারা দিতে পারবে এই পরীক্ষাটা? কারা দিতে পারবে এই পরীক্ষাটা? সবাই দিতে পারবে যারা ক্লাস 5-এ পড়ছে, পরের বছর 6-এ যাবে, তারা সবাই এই পরীক্ষাটা দিতে পারে। ওকে, তো এই পরীক্ষা দেওয়ার জন্য কিছু আমাদের রুলস আছে। এখন আমরা কিছু পরীক্ষা দেবো, তো পরীক্ষার জন্য কিছু পড়তে হবে, কি পড়বো, কি কত নাম্বারের পরীক্ষা দিতে হবে, সব কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। ওকে, চলো যা যাক ভিডিওর মধ্যে। এক্সাম প্যাটার্ন মানে পরীক্ষাটা আমাদের কত মার্কের হবে? পরীক্ষাটা আমাদের হয় 100 মার্কের। কটা কোশ্চেন থাকছে আমাদের? পরীক্ষাটা হচ্ছে কত? 100 মার্কের। আর কটি কোশ্চেন থাকছে আমাদের? 80। ওকে, 80টা কোশ্চেন থাকছে। সময় কত? 2 ঘন্টা সময়। মডেল সব ওএমআর বেসড, মানে ওএমআর সিটে আমাদেরকে ফিল আপ করে আমাদেরকে এই এক্সামটা দিতে হয়। ওকে, এখন নেক্সট স্লাইডে যাই। ল্যাঙ্গুয়েজ, আমরা কী কী ভাষায় পরীক্ষাটা দিতে পারবো? আমরা ইংলিশে দিতে পারবো, হিন্দিতে দিতে পারবো, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেখানে বসবাস করি, কেউ নেপালিতে দিতে পারে, কেউ হিন্দিতে, এমনকি আরেকটা সব থেকে খুশির খবর হলো আমরা বাঙালিতেও দিতে পারবো। মানে ওয়েস্ট বেঙ্গলে যে 18টা স্কুল আছে, ওখানে আমরা বাংলাতে পরীক্ষা দিতে পারি। ওকে, তো মানে ল্যাঙ্গুয়েজ যেটা, আমাদের কী ভাষায় পরীক্ষা দেবো, কী ভাষায় কোশ্চেন আমরা পরীক্ষা দেবো, যখন আমরা ফর্ম ফিল আপ করবো তখন আমাদেরকে চুজ করতে হয় কোন ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষা দেবো। তখন আমরা যে ল্যাঙ্গুয়েজটা করবো সেই ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষা দেবো। তো এই ল্যাঙ্গুয়েজগুলোয় পরীক্ষাটা হয়ে থাকে। ওকে, পরীক্ষাটা আমাদের 3টি অংশ থাকে। কি কি? একটা মানসিক দক্ষতা পরীক্ষা, যেটা আমাদের বলা হয় মেন্টাল এবিলিটি টেস্ট, আর একটা হলো অঙ্ক পরীক্ষা, জানোই সেটা অ্যারিথমেটিকই থাকে শুধু। আর ভাষার পরীক্ষা ল্যাঙ্গুয়েজ, যেটা মানে যে ভাষায় দেবে, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ নেপালি, তাদের সেই ভাষা অনুযায়ী পরীক্ষা হয়। ঠিক আছে, তাহলে আমাদের কয়টি অংশ হচ্ছে পরীক্ষার? 3টি অংশ হচ্ছে। কি কি? একটা হলো আমাদের মানসিক দক্ষতা, অঙ্ক পরীক্ষা, আর একটা হলো ভাষার পরীক্ষা। তো প্রশ্ন বিভাজন কী কী থাকবে আমাদের? মেন্টাল এবিলিটি টেস্টে আমরা জানলাম যে এই পরীক্ষাগুলো, এই 3টে থাকবে মেন সাবজেক্ট। তো এগুলোর আমাদের নাম্বার বিভাজনটা কী, মানে কোনটা কত নাম্বারের পরীক্ষা দিতে হবে। আমাদের মানসিক দক্ষতা, যেটা মেন্টাল এবিলিটির কটা কোশ্চেন থাকবে? 40টা কোশ্চেন থাকবে, কিন্তু মার্ক কত? 50 মার্ক। অঙ্কেও 20টা কোশ্চেন থাকবে, মার্ক 25, 25 মার্ক। ভাষা কয়টা? 20টা কোশ্চেন থাকবে, মার্ক কত? 25। মোট নম্বর কত হচ্ছে? কোশ্চেনের সংখ্যা হচ্ছে 80টি, আর মোট নম্বর হচ্ছে 100টি। তাহলে আমাদেরকে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। কয়টা কোশ্চেন থাকবে? 80টা কোশ্চেন থাকবে। মানসিক দক্ষতা থেকে অঙ্ক এবং ভাষা সব কিছু মিলিয়ে মোট 80টা কোশ্চেন থাকবে, কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। এটা ইংলিশে দেওয়া আছে, সবাই দেখে নেবে যাদের ইংলিশে দেবে। এখন আসবো আমাদের মানসিক দক্ষতা পরীক্ষার সিলেবাস কী কী আমাদেরকে জানতে হবে। যে মানসিক দক্ষতা পরীক্ষাটা দেবো, ওটার জন্য আমাদেরকে কী কী পড়তে হবে। কী কী আমাদের সিলেবাস দেখো? চিত্র মেলানো, মানে একটা ছবি দেখে আরেকটা ছবি এখানে কোনটার সাথে কোনটা মিল খাচ্ছে ওইটা, ঠিক আছে। তারপরে কি? এমবেডেড ফিগার, মানে অন্তর্নিহিত চিত্র, তারপরে উপমা, তারপরে অদ্ভুত ব্যক্তি শনাক্ত, মানে যেগুলো আলাদা আলাদা 3টে জিনিস দেওয়া আছে, 3টের মধ্যে কোনটা আলাদা ওইটাকে আমাদেরকে বাঁচতে হবে। তারপর প্যাটার্ন সম্পূর্ণ করা, স্থান কল্পনা, আয়নাতে প্রতিফলন, মানে
একটা জিনিস আয়নায় দেখলে কেমন দেখাবে ওইটা আমাদেরকে। তারপর জ্যামিতিক চিত্র সম্পূর্ণকরণ, ছিদ্রযুক্ত প্যাটার্ন, ভাঁজ উন্মোচন, চিত্র সিরিজ সম্পূর্ণকরণ। ওকে, এগুলো হলো আমাদের মেন্টাল এবিলিটি টেস্টের সিলেবাস। অঙ্ক পরীক্ষার সিলেবাস কি এখন? সব থেকে সবাই ভাবে অঙ্ক অনেক কঠিন। আমি আমার আগের ভিডিওতেও বলেছি অঙ্ক সব থেকে সহজ, ভয় করলেই কঠিন লাগবে। যে কোনো সাবজেক্টে আমরা যদি ভয় করি তো ভয় লাগবে, যদি আমরা ওটাকে ভালোবাসি তাহলে আমাদেরকে সাবজেক্টটাও ভালোবাসবে। তো অঙ্ক পরীক্ষার সিলেবাস কী কী আছে দেখে নিই। সংখ্যা ও সংখ্যার পদ্ধতি, সংখ্যার লসাগু গসাগু, অভিব্যক্তির সন্নিধ্যমান, পূর্ণ সংখ্যার উপর 4টি মৌলিক গণনা, মানে আমাদের যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সেগুলো। ভগ্নাংশকে দশমিক ও দশমিকে ভগ্নাংশে রূপান্তর, মানে ভগ্নাংশ থেকে দশমিকে এবং দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করে। শতকরা হার নির্ণয়, দশমিক সংখ্যা ও তার উপর মৌলিক গণনা, মানে দশমিকের গুণ ভাগ যোগ এইগুলো। ভগ্নাংশেরও সেই রকমই যোগ ভাগ গুণ প্রভৃতি এইগুলো। সংখ্যাগত অভিব্যক্তি সরলীকরণ। আর কি আছে দেখি, দূরত্ব ও সময় গতি, দূরত্বের অঙ্ক, সময় গতির অঙ্ক। তারপরে ভর, দৈর্ঘ্য, সময়, টাকা, ক্ষমতা, মানে এই যে আমাদের পড়েছি না মেট্রিক পদ্ধতি, যেটা আমাদের চেঞ্জ করতে হয় কিলোমিটার থেকে মিটারে, মিটার থেকে সেইগুলা। তারপরে দৈর্ঘ্যও সেরকম মিটার থেকে, তারপরে সময় ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে, টাকার ক্ষেত্রেও সেই সব অঙ্কগুলো। তারপরে গুণনীয় গুণিতক, গুণনীয় গুণিতক থেকে আমার একটা ভিডিও বানানো আছে, দেখে নেবে সবাই, ওইটা পড়লেই হয়ে যাবে। গুণনীয়ক আর গুণিতকে আর কিছু এতটা জানতে হয় না। লাভ ক্ষতি, মানে শতকরা যেগুলো আমাদের অঙ্ক। তারপর পরিধি ক্ষেত্রফল, কোনো কিছুর পরিধি নির্ণয়, আয়তন নির্ণয়, তারপর ক্ষেত্রফল নির্ণয় ওইগুলা। তারপরে কী হচ্ছে, বর্গক্ষেত্রের আয়তন, ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা আমরা এক্ষুনি জানলাম। সরল সুদ, তারপরে ডাটা বিশ্লেষণ, বার ডায়াগ্রাম, মানে গ্রাফ দেখে আমাদেরকে রেখাচিত্র দেখে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, গেল। ভাষার সিলেবাসটা কি তাহলে? আমাদের যে ল্যাঙ্গুয়েজে দেবে পরীক্ষা সেই ল্যাঙ্গুয়েজে থেকে তার প্রশ্ন থাকবে। 4টি অনুচ্ছেদ থাকে, পাশাপাশি ব্যাকরণ, লেখার দক্ষতা, মানে এখানে কিন্তু সব থেকে কী বলো না, কে কেমনভাবে লিখছে সেটাও দেখা হয়, কে কতটা বানান মানে পড়ে করে ঠিকঠাক অ্যান্সার লিখছে, মানে বানান ঠিক করে কোনটা সেটাকে চুজ করতে হবে, সেরকমও কোয়েশ্চেন থাকে। তো কেউ ইংলিশে দিল তার জন্য ইংলিশে কোয়েশ্চেন থাকবে, কেউ যদি বাংলা ভাষায় দেয় তার জন্য বাংলায় কোয়েশ্চেন থাকবে। ইংলিশে আমি সিলেবাসটা দেওয়া আছে, সবাই দেখে নেবে। ওকে, আজকে আমরা জোহার নবোদয় নিয়ে তো সিলেবাসটা জানলাম, এক্সাম প্যাটার্ন জানলাম, কত মার্কের পরীক্ষা হয় তো জানলাম। জোহার নবোদয়ের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 2026-এ যারা ক্লাস 6-এ ভর্তি হবে, এখন যারা 5-এ পড়ছে তারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 29শে জুলাই। আমি ওই অ্যাপ্লিকেশনটাও দেখিয়ে দিচ্ছি, ওয়েট। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, সেই অ্যাপ্লিকেশনটাও আমি তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। জোহর নবোদয় সিলেকশন টেস্ট 2026, লাস্ট ডেট কত দেওয়া আছে দেখে নাও, এই যে দেওয়া আছে 29শে জুলাই 2025। ঠিক আছে, তাহলে সবাই ফর্ম ফিল আপটা করে নাও। তো এখানে এই যে দেওয়া আছে আমাদের ক্লাস 6-এ যারা ভর্তি হবে তাদের জন্য। তারপর এই যে দেখো কোনখানে কতগুলো স্কুল আছে, মানে কোন স্টেটে কত স্কুল আছে জোহর নবোদয়, সেটা আমাদের দেখবো আমরা। ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, 17+1 মানে 18টা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। ওকে, 18টা স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। অল ওভার কটা আছে, 654টা। ঠিক আছে, আমাদের এগুলো স্কুল আছে। ঠিক আছে, তারপরে দেখি আর কি আছে। ডেট যেটা বললাম অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, এটা দেওয়া আছে। তারপর কি কি লাগছে আমাদের ফর্ম ফিল আপ করতে, ফটো কপি লাগছে, তারপর সিগনেচার লাগছে, তারপর বাবার সিগনেচার মানে যে প্যারেন্ট তাদের সিগনেচার, তারপর স্টুডেন্টের সিগনেচার, আধার কার্ড, এগুলো সব লাগছে। ওকে, এই জিনিসটা না, এই যে দেখো ফটোগ্রাফ, এই যে এইটা আধার ডিটেলস, ফটোগ্রাফ, সিগনেচার সব লাগছে। ঠিক আছে, তারপরে যাই কি আছে এটা, হ্যাঁ এগুলা আছে, সবাই দেখে নেবে। অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেবো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। ঠিক আছে, হুইচ এলিজিবল, মানে কে কে পরীক্ষা দিতে পারবে, আমি যেটা বললাম যে ক্লাস 6-এ ডিস্ট্রিক্ট স্পেসিফিক, এই যে দেখো ক্লাস 5-এ যারা পড়ছে যে কোনো ডিস্ট্রিক্ট, মানে আমাদের সরকারি স্কুলে কিন্তু পড়তে হবে, কেউ বেসরকারি স্কুলে পড়লে হবে না। হ্যাঁ, যদি কেউ সরকারি স্কুলে পড়ে তাহলে সে দিতে পারবে। ঠিক আছে, তারপরে
আমাদের রুল আছে ক্যান্ডিডেটের জন্য কী কী রুল, সেগুলো দেখতে হবে। 1 থেকে কিন্তু তাকে 4 পর্যন্ত সরকারি স্কুলে পড়তে হয়। হ্যাঁ, তারপরে আর আমাদের যেটা আমাদের রেসিডেন্সিয়াল হতে হবে, মানে আমাদের ভারতেরই হতে হবে নাগরিক, ঠিক আছে। আর টেস্ট নিয়ে দেওয়া আছে। এই যে আমি বলেছিলাম না আমাদের ল্যাঙ্গুয়েজ, মানে কোনখানে কোন ল্যাঙ্গুয়েজে হয়, দেখেছ? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, নেপালি, উর্দু, মানে এই যে দেওয়া আছে 1 2 3 4 5 5টি ভাষার মধ্যে যে কোনো ভাষায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে পারবে তোমরা, ঠিক আছে। যে যেটা দিতে পারো সে সেটা চুজ করবে। তারপরে যেটা বললাম আমাদের মার্কস দেওয়া আছে, কত মার্কসের কী। তারপরে এই যে দেখো ওএমআর সবসময় যে ফিল করব, যেটা আমাদের সঠিক উত্তর সেটা পুরো ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক বল পেনে করতে হয়, যেন না বেরোই সার্কেল থেকে কোনো দিকে, সেভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনের দেওয়া আছে প্যাটার্ন, যেটা ওদের কীভাবে পরীক্ষা হয়, প্যাটার্নটা যেটা দেওয়া আছে, ঠিক আছে। এটা দেখে নিলে সবাই। আজকে আমরা তাহলে জানলাম ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, সবাই ফর্ম ফিল আপ করে দাও। এখানে চান্স পাওয়া খুব ভালো, চান্স পেলে অনেকেরই সুবিধা হবে, যারা চায় ভালো একটা বোর্ডিং স্কুলে পড়তে, তাদের জন্য এটা খুব একটা ভালো অফার। তাই সবাই ফর্ম ফিল আপ শুরু করে দাও, পরীক্ষাটায় দাও, ভালোভাবে প্রিপারেশন নাও। আমাদের সামনে আমাদের মেদিনীপুরেও একটা নবোদয় আছে, সেখানে যে চান্স পাও খুব ভালো। তো আজকে এটাই আমাদের আলোচনার মধ্যে ছিল, যে জওহর নবোদয় নিয়ে এটা শেষ হলো, ঠিক আছে। ভালো লাগলে সবাই একটা লাইক।